নতুন হায়ারিং ফ্রিজ হয়েছে বলে আপনি টু সেন্স পডকাস্টে বলছিলেন, ওটা প্রায় 1 বছর হয়ে গেছে। এখন বর্তমানে সিচুয়েশন কেমন? এটা কি আরো খারাপ হয়েছে নাকি হায়ারিং চলতেছে? না, হায়ারিং চলতেছে না। আমাদের তো ডেফিনিটলি চলতেছে না। আমাদের উল্টা মানুষ কমতেছে। এখন আমাদের এজেন্সিতে মানুষ কমে চলে আসছে। কম? কম, হ্যাঁ। এবং আরো স্কোপ আছে, মানে আরো সম্ভব। আরো কমানো সম্ভব যদি চেষ্টা করা হয়। যেমন ধরো আমাদের 2টা ওয়েব ডেভেলপার ছিল, জাস্ট এক্সাম্পল। এখন আমাদের কোনো ওয়েব ডেভেলপার নাই। So এরকম বিভিন্ন জায়গায় আই থিংক আরো অনেক কমানো সম্ভব। এখনো কমাচ্ছি না, বাট সম্ভবত এরকম একটা সময় আসবে যখন কমাইতে হবে, এবং সবাই তাই করতেছে। বাট ক্লায়েন্ট কি কমে গেছে নাকি ক্লায়েন্ট সেমই আছে বা বাড়তেছে, বা অন্য ডোমেইনে ক্লায়েন্ট বাড়তেছে? এখনো সেরকম ভাবে কমতেছে না, তবে আই থিংক ক্লায়েন্টও কমবে। ক্লায়েন্ট যদি নাও কমে, প্রাইস প্রবাবলি প্রাইস কম্পিটিশন মনে হয় বাড়বে। মানে অত বেশি চার্জ করা সম্ভব হবে না, বা ক্লায়েন্ট বলবে যে এইটুক তো এখন আমিও পারি, বা ওইটুক তো এটা তো আমি চ্যাট জিপিটি দিয়েই করতে পারি, স্যার এখন আমার কারো টাকা দিব কেন, ওরকম মনে হয় হবে সামনে। ভাই এইটাকে আমি জানি না আপনি বাংলাদেশের মার্কেটে কত সার্ভ করছেন ক্লায়েন্ট। বাংলাদেশের মার্কেটে আবার এই জিনিসটা আমরা ভয় পাইতাম, বাট আমাদের ক্ষেত্রে আমরা দেখতেছি এই জিনিসটা আবার উল্টা। ক্লায়েন্টের মধ্যে ভয় যখন কাজ করতেছে, ক্লায়েন্ট নিজে না শিখে ভাবতেছে যারা এগুলো পারে তাদেরকে কাজ দিব। আমরা দেখতেছি যে আমাদের ক্লায়েন্ট যেগুলো আছেন, ধরেন যে মাসে ইউজুয়ালি 5 লাখ টাকা থেকে 2 কোটি টাকা রেভিনিউ করে মান্থলি, নট প্রফিট বা সেল, জাস্ট সেল অ্যামাউন্ট। এমন মানুষ কাজ করতেছে এবং তারা আর উল্টা ভয় পেয়ে আরো একজন দুজনকে হায়ার করতেছে, করে বলতেছে তোমরা এগুলো শেখো, তোমাদের কি ট্রেনিং লাগবে। আমাদের কাছে বলতেছে যে আপনাদের এইসব ট্রেনিং আপনারা করেন কিনা। তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল মার্কেটের মানে সাইকোলজি কি একটু ডিফারেন্ট, ওরা কি নিজেরা সব করতে চায় এন্টারপ্রেনাররা?